দেশ জুড়ে মহা সমারোহে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। একই রকমভাবে দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে পালিত হয় স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবীন ঘোষাল, ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত হেডমিস্ট্রেস সুচিস্মিতা মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা। ঊনআশিতম স্বাধীনতা দিবসে দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের দিনটাকে যথাযথ মর্যাদায় আমরা পালন করি এবং সবাই মিলে করে। প্রধান শিক্ষিকা এবং আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন। প্রধান মাননীয়া সুচিস্মিতা মুখোপাধ্যায় মহাশয়া, আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, লেখা একটি কবিতা। মেতেছে আজ দেশবাসী সব, দিচ্ছে উলু বাজায় শাঁখ, ভারত মাতার জয়গান গাও, দিকে দিকে দিচ্ছে ডাক। পরাধীনতার শিকল ভেঙে স্বাধীন হয়েছে দেশ, পরের হাতে আর নই মোরা, বুঝেছে মোদের সব ক্লেশ। দেশ বাঁচাতে কত সন্তান করলো আজ প্রাণদান, তারাই মোদের পূজনীয়, দাও বিপ্লবী সম্মান। সুখে মোরা থাকবো সবাই, আমরা ভাই ভাই, জাতির নামে বজ্জাতিতে আমরা যেন না যাই। আজ আমরা শপথ নেব, ছাড়বো হিংসা দেশ, আমরা হাতে হাত মেলাবো, ভেদাভেদ হবে শেষ। এই সভায় সবাই যখন গাহিবে একই সুর, জগৎ শ্রেষ্ঠ ভারত হবে এ দূর নয় বহুদূর। আজ 15ই আগস্টে ভারত মাতা লহ মোদের প্রণাম, একই সাথে সবাই গাই জয় হিন্দ বন্দে মাতরম। সবাই আমার ছাত্র এবং আমার সহকর্মী বৃন্দ, অভিভাবক অভিভাবিকা সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিনটি আমাদের কাছে অতি পবিত্র অর্থে ভালো হচ্ছে এই দিনটা কিন্তু সহজে আমরা পাইনি। আমাদের স্বাধীনতা সংগ্রামে তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি। অনুষ্ঠানটা খুব ছোট কিন্তু খুব সুন্দর, আমার তাই মনে হয়েছে। কারণ অনুষ্ঠানে সঙ্গীতের অনুশীলন করানো সম্ভব হয়নি, আর একটু বেশি সময় নিয়ে আবৃত্তি বা বক্তৃতা দেওয়ানোর জন্য অনুশীলনের ব্যবস্থা করা যায়নি। সেটা যে কারণেই হোক, সবাইকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান যেমন শেষ হচ্ছে, তেমনই বিদ্যালয়ের সার্ধশতবর্ষের পরিসমাপ্তিও কিন্তু আজকের অনুষ্ঠানের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আমাদের বিদ্যালয়ের ১৫০ বছরের পুরনো। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি যে এই অনুষ্ঠান পালনের সুযোগ আমি পেয়েছি। কিন্তু এটা বলতেই হবে পারিপার্শ্বিক একটা পরিস্থিতি অনুযায়ী হচ্ছে যে চতুর্দিকে বাংলা মিডিয়াম স্কুলগুলোতে ছাত্র সংখ্যা ক্রমশ কমছে, এবং যেহেতু ছাত্র সংখ্যা কমার একটা প্রবণতা আমাদের বিদ্যালয়েতেও দেখা যাচ্ছে, সেজন্য ছাত্র সংখ্যাটা আজকের অনুষ্ঠানে খুব উল্লেখযোগ্য নয়। কিন্তু যারা এসেছে তারা আন্তরিকভাবে এসেছে, তার জন্য ছাত্রদের একটা ধন্যবাদ রাখতেই হয়। স্কুল জীবন তো শেখার জীবন, শিখতে হবে,
স্বাধীনতা দিবস পালন করতে হবে, এবং আজ বাদে কাল তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবে তারাও কিন্তু এই কথাগুলোই বলবে, তারাও কিন্তু এই স্মৃতিটাই মনে রাখবে যে কোনো এক সময়ে দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, আমি তখন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস সেগুলো পালন করতে যেতাম, রবীন্দ্র জয়ন্তী পালন করতে যেতাম। এই স্মৃতিটা যে কি মধুর সেটা সেদিন তারা বুঝবে, আজকে তারা শিখছে। এবং স্বতঃস্ফূর্তভাবেই যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অভিভাবক, অভিভাবিকা তারা এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনুষ্ঠানটা আরেকটু বড় করতে পারলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু অনেক কাজের চাপে আর আমার স্কুলে যে সমস্ত ফ্যামিলি থেকে বাচ্চারা আসে সেখানে সঙ্গীত অনুশীলনের জায়গাটা তারা খুব একটা পায় না। যদিও আমরা জানি সঙ্গীতের মাধুর্যই আলাদা, কিন্তু সঙ্গীত অনুশীলন করানোর মতন সুযোগ আমরা পাইনি। যদিও আমাদের বিদ্যালয়ে হারমোনিয়াম, গীতবলা, ম্যারাকাস সবই আছে, কিন্তু অনুশীলনের জন্য উৎসাহী ছাত্র, এবং 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট গভর্নমেন্ট নির্ধারিত, সেটা হয়েছে। ফলে ছাত্ররা পড়াশোনা নিয়েও খুব ব্যস্ত ছিল, সেজন্য অনুশীলনের সময় খুব একটা পাওয়া যায়নি। আর ছেলেদের মধ্যে গান শেখার প্রবণতাটা মেয়েদের তুলনায় একটু হলেও কম, যে কারণে মেয়েদের স্কুল হলে হয়তো আমি গানের জন্য আরও 2-3টে ছাত্রী পেয়ে যেতাম, যাদেরকে নিয়ে একটা দেশাত্মবোধক অন্তত সঙ্গীত, জাতীয় সঙ্গীত ছাড়াও করাতে পারতাম। তো তাহলেও আমি বলবো অনুষ্ঠান যথেষ্ট সুন্দর এবং সার্থক হয়েছে আমার চোখে। দেখুন, উন্নতি হয়েছে কিনা সেটা তো বিচার করবেন মানুষ, বিচার করবে ছাত্রছাত্রীরা, অভিভাবক, অভিভাবিকারা, তারা বলবে উন্নতি হয়েছে কিনা। আমি বলতে পারি আমি কাজ করেছি, আমি চেষ্টা করেছি। ছাত্রদের একটা পরিচিতি খুব দরকার ছিল, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় তারা গেলে সেখানে আই কার্ড ছিল না, সেই আই কার্ডের ব্যবস্থা করে দিয়েছি। আই কার্ডটা খুব দরকার ছিল বলে আমি আরও অন্য জায়গাতেও মনে করি যে এরকম ঘটনা ঘটেছে যে ভিএসও অর্থাৎ একটা বৃত্তিমূলক পরীক্ষা, সেখানে অন্য স্কুলে গিয়ে আমার স্কুলের ছাত্রকে হেকেল হতে হয়েছে গার্জেন সহ। তখনই আমার মাথায় আসে যে না, এটা হয়েছিল অবশ্য পূর্বতন প্রধান শিক্ষকের আমলে। আমার তখনই ঘটনাটা শুনে মাথায় আসে যে আমি যদি কখনো দায়িত্বে আসি তাহলে আমি ছাত্রদের পরিচিতির জায়গাটা আগে তৈরি করি। আমি সেটা করেছি। আমি যেখানে যতটুকু পেরেছি বাচ্চাদের নিয়ে একটু শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করেছি, সত্যিকারের শিক্ষামূলক ভ্রমণ। কারণ আমি গত 2023-এ বাচ্চাদের নিয়ে গেছিলাম আর্মি ক্যাম্পে, এবছরেও এসেছে আমার কাছে আমন্ত্রণ, আমি নিয়েও যাব, সেরকম প্ল্যান আছে। তবে সামনের সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার 11 ও 12-এ, সেজন্য আমাদের একটু প্রোগ্রামটা করতে সমস্যা হচ্ছে যে কাদের নিয়ে যেতে পারবো। চেষ্টা করব 9-10-কে নিয়ে তো যাবই। এছাড়া আমরা বিধানসভায় নিয়ে গেছি, বিধানসভা সভা কীভাবে বসে, কীভাবে কী হয় সে কার্যক্রম দেখার জন্য। সুতরাং এইগুলো সুযোগ কিন্তু সারা জীবনে পাওয়া খুব সমস্যা। মানে এরপরে হয়তো কেউ শিক্ষক হবে, কেউ হয়তো জার্নালিস্ট হবে, কেউ হয়তো ডাক্তার হবে, কিন্তু এই যে বিধানসভায় ছাত্র হিসেবে বন্ধুদের সঙ্গে যাওয়া, তার একটা অনুভূতি আলাদা। সেই অনুভূতি কিন্তু আমরা চেষ্টা করেছি ছাত্ররা যাতে এটা মনে রাখে, মাথায় রাখে। এছাড়া আমরা ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, অভিভাবিকা এবং বাড়িতে যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে নিয়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করেছি। সেটা আমার কাছে একটু অন্যরকম। আমি কোথাও খুব একটা শুনিনি। আমি নিজেও যে স্কুলে পড়েছি সেখানেও ছাত্রছাত্রীদের নিয়ে ভ্রমণ হতো, কিন্তু সেখানে গার্জেনরা সুযোগ পেতেন বলে আমার খুব একটা জানা নেই। তো আমি সেটাও চেষ্টা করেছি। এছাড়া এই তো গত পরশুদিনই একটা কেরিয়ার ওরিয়েন্টেড সেমিনার হয়েছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে। এছাড়াও কলকাতা পুলিশের পক্ষ থেকে হয়েছে কেরিয়ার ওরিয়েন্টেড প্রোগ্রাম, ড্রাগ অ্যাবিউজ, চাইল্ড ট্রাফিকিং, বিশেষ করে গার্ল চাইল্ড ট্রাফিকিং,
তার উপরে অ্যান্টি ড্রাগ, হ্যাঁ, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের বিভিন্ন সেমিনার হয়েছে, সেগুলো করেছি সচেতনতামূলক। এই ইচ্ছা আছে আরও অনেক কিছুই করার, যেমন ইচ্ছা ছিল বৃক্ষরোপণ করার, সেটার সুযোগ পাইনি কারণ স্কুলে জল ডুবে গেছে। বৃক্ষরোপণ করবো, গাছগুলো যদি মরে যায়, একটা প্রাণ বাঁচাতে পারলাম না, একটা প্রাণ মেরে ফেলবো, এই শিক্ষাটা তো দেওয়া উচিত না, সেজন্য পারিনি। তবে অনেক চেষ্টা করে বায়োডাইভার্সিটি বোর্ডের সহায়তায়, আর্থিক সহায়তায়, কারিগরি সহায়তায় একটা প্রজাপতি সংরক্ষণ স্থল তৈরি করানো হয়েছে বিদ্যালয়ের পেছন দিকে। তবে ভালোর তো শেষ নেই, যদি আমি বাগানটাকে আরও সুন্দর করে সাজাতে পারতাম, যদি আরও, ওটা ঠিক বাগান কিন্তু নয়, ওখানে যে রকমারি ফুলের গাছ আসবে তা না, প্রজাপতি আসার গাছ, প্রজাপতি বা অন্যান্য পোকামাকড় সেখানে থাকবে এবং সেখানে তারা বংশবিস্তার করবে এবং জৈব বৈচিত্র্য, জীববৈচিত্র্যটা সেটা বজায় রাখবে। কিন্তু একটু ঘিরেছি যেখানটা, সেটা যদি একটু প্লাস্টার করা যেত, যদি একটু রং করা যেত, যদি একটু সুন্দর করে লোহার জাল দেওয়া যেত। সুতরাং এটাই বললাম, ভালোর শেষ নেই, কিন্তু ভালো করতে গেলে সাধ্য থাকলে হবে, সাধ্য থাকলে হবে। আমার সাধ্যটা নেই, আমি স্বীকার করছি। বিদ্যালয়ের ছাত্র সংখ্যা যদি বাড়ে, আপনাদের মাধ্যমে আমি অঞ্চলের লোককে জানাচ্ছি, আপনারা বিদ্যালয়ের ছাত্রদের পাঠান, বিদ্যালয়ে যত ছাত্র ভর্তি হবে তত বিদ্যালয়ে উন্নতি হবে। দক্ষিণেশ্বর স্কুলের স্টুডেন্ট আমিও ছিলাম। তা সেই দক্ষিণেশ্বর স্কুলের আজকে 150 বছর আজকে সমাপ্তি হলো। সেই 150 বছর বয়সে এখনও যে স্কুলটা কিছুটা একটু খারাপ হয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি সেগুলোকে ঠিক করার জন্যে। আমাদের মাননীয় সংসদ সৌগত রায় তার এমপিলারের টাকা দিয়ে ডেভেলপমেন্ট হয়ে করেছে। আমাদের মাননীয় বিধায়ক তার এমএলএর টাকায় আমরা ডেভেলপ করতে চলেছি। সেই হিসেবে আজকে বিদ্যালয়টাকে আমাদের এক বহু প্রাচীন স্বাধীনতার আগে থেকে এই বিদ্যালয়কে রক্ষা করার দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব রাখতে গেলে এখন সবাই মিলে এগিয়ে আসতে হবে। স্কুলে কোনো রাজনীতি করার, মাস্টারমশাই, শিক্ষক শিক্ষিকাদের রাজনীতি করলে স্কুলকে রক্ষা করা যাবে না। স্কুলকে রক্ষা করতে গেলে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে স্কুলকে, সেইটাকে আমাদের মূল লক্ষ্য। এবং আজকে স্বাধীনতার ৭৯তম বর্ষে বর্দি আছে এবং সবাই মাস্টারমশাই দিদিমণিরা আছেন যে এই দিনটাকে যথাযথ মর্যাদায় পালন করব। ছাত্ররাও আছে, তারা পালন করবার জন্য এসেছে এবং এইটাই স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার করছি যে ছাদের ওপরটা একটু ভগ্নদশা, সেটাকে আমরা ঠিক করব খুব শিগগিরই। কারণ খুব তাড়াতাড়ি আমাদের পাড়া আমাদের সমাধান মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষিত প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা যাতে বিদ্যালয়ে কিছু অর্থ দেয়া যায়, সেই হিসেবে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি সেটা করব। কারণ এই স্কুলকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবাই এবং আমার নিজেরও আছে। সেই রক্ষা করার জন্যে এই অর্থ আমরা দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের গ্রামের স্কুল, আমাদের এই অঞ্চলের স্কুল বহু প্রাচীন, আমি নিজেই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেই হিসেবে স্কুলকে রক্ষা করতে হবে আমাদের। এবং যারা প্রাক্তন বেশ কয়েক বছর আগেই বেরিয়েছে, তাদেরও আসতে হবে স্কুলকে রক্ষণাবেক্ষণ করবার জন্য। তাই সেটা আমরা করব। আর এটুকু বলি, ছাত্ররা আরও ভালো বর্দি স্কুলটাকে লড়াই করে, যে সায়েন্স ছিল না, সায়েন্স নিয়ে এসছে, এইসব নানা রকম কাজ কিন্তু বর্তমান বর্দি করছে। তাতে আমাদের ভালো লাগছে। স্কুলটা এক সময় যে নষ্ট হয়ে যেতে চলেছিল, সেই স্কুলটাকে রক্ষা করছে বর্তমান বর্দি। আমি সেই জন্য বর্দিকে অসংখ্য ধন্যবাদ জানি স্কুলটাকে রক্ষা করার জন্য। এবং আমরা স্বাধীনতা দিবসে, এই ৭৯তম স্বাধীনতা দিবসে সবাইকে ভালো রাখার অঙ্গীকার, যে বাংলা বিদ্বেষ চলছে, বাঙালি বিদ্বেষ, আমরা তার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং বাংলায় কথা বললে বাঙালিদের মারা হচ্ছে, সেটার বিরুদ্ধেও আমাদের লড়াই। আগামী দিনের ভবিষ্যতে এখান থেকে যারা একসময় পড়াশোনা করেছে, তারা সুদূর আমেরিকা, লন্ডনে আছে। এখান থেকেও যারা পড়াশোনা করছে, তারাও ভারতবর্ষে, পৃথিবীর অন্য দেশ প্রান্তরে চলে যেতে পারে। এবং স্কুলকে রক্ষা করার জন্য তারা যে আছে,
তারা যে ভবিষ্যৎ এবং বাঁচাতে হবে, সমাজকে বাঁচাবে এবং স্কুলকে তারা বাঁচাবে, এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমাদেরও সেই লক্ষ্য। আমি রাজর্ষি মণ্ডল, আমি নিজে দক্ষিণেশ্বর উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে বিদ্যালয়ের প্রতি অধিকার থাকলেও নিয়মিতভাবে বিদ্যালয়ে প্রবেশের অধিকার আমাদের থাকে না বা সেটা সম্ভব নয়, কিন্তু বিদ্যালয়ের এই বিশেষ দিনগুলোতে আমরা বিদ্যালয়ে আসতে পারি। সেটা 15ই আগস্ট হতে পারে, শিক্ষক দিবস হতে পারে, বিভিন্ন বিশেষ দিনগুলোতে। এবং বিদ্যালয়ে যখনই পা রাখি এটা একটা ভীষণই নস্টালজিক। এবং সেই ক্লাস 5-এ যখন 2017 সালে বিদ্যালয়ে এসেছিলাম, তখন যে খেলাধুলো, দৌড়োদৌড়ি এবং টিফিনের শেষে আমাদের কম্পাউন্ডারে দৌড়োদৌড়ি, টিফিন শেয়ার করে বন্ধুদের সাথে খাওয়া, সেই জিনিসগুলোকে এখনও মিস করি। এবং কাজের চাপে বা প্রেশারে যতটা ওগুলো সরে যায়, বিদ্যালয়ে আসাকালীন আসার সময়টাতে কিন্তু সেগুলোই বেশিভাবে আবার স্মৃতিচারণ হয়ে যায়। বিদ্যালয়ে এখন আমাদের প্রধানের চেয়ারে রয়েছেন মাননীয় সুচিস্মিতা মুখোপাধ্যায় মহাশয়া। কি বলবো, নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন বিদ্যালয়কে নিয়ে এগোনোর জন্য। আমাদের বিদ্যালয় 150 বছরের একটি বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ে রামকৃষ্ণদেবের পদধূলি রয়েছে, পদধূলি ধন্য বিদ্যালয়। এখন বিদ্যালয়ে ছাত্র সংখ্যা খুবই কম, কিন্তু সেখানেও বিদ্যালয়কে নিয়ে কিন্তু ম্যাডাম যথেষ্ট তৎপর। এবং শুধু তাই না, আমাদের বিদ্যালয়ে কিন্তু সায়েন্স স্ট্রিমটা বন্ধ হয়ে গেছিল উচ্চ মাধ্যমিক বিভাগে, এবং আমাদের বেশ কিছু সাবজেক্টও কিন্তু আমাদের বিদ্যালয়ে ছিল না, কিন্তু সেই দিক থেকে 4 বছর পর আবার কিন্তু সায়েন্স স্ট্রিমটা রিটার্ন এসছে আমাদের। শুধু তাই না, তার সাথে সাথে আমাদের ফিলোসফি এসছে আর্টসের দিক থেকে, এবং বিভিন্ন সাবজেক্ট নিয়মিত সেমিনার হচ্ছে, কেরিয়ার কাউন্সেলিং হচ্ছে। এখন আমরা প্রত্যেকে, আগে একটা ব্যাপার ছিল উচ্চ মাধ্যমিক দেবো, গ্র্যাজুয়েশন করবো, এখন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করার যে রুলসটা, সেটা থেকেও আমার মনে হয় একটা কেরিয়ার কাউন্সেলিংয়ের মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারে যে আমি কোনটা নিয়ে পড়লে কোনটা হতে পারবো। এটা প্রত্যেকটা স্কুলে হওয়া দরকার, কিন্তু সেটা দক্ষিণেশ্বর হাই স্কুলে কিন্তু নিয়মিত হয়। শুধু তাই না, আমাদের এলাকার আঞ্চলিক থানা, দক্ষিণেশ্বর থানা, ক্যালকাটা পুলিশ ডিপার্টমেন্ট, সেখান থেকেও কিন্তু আমাদের বিদ্যালয়ে এসে বিভিন্ন রকমের সেমিনার হচ্ছে। ড্রাগ অ্যাবিউজ, সাইবার ক্রাইম, বাচ্চারা কিভাবে রাস্তাঘাট পরিষ্কার রাখবে, সব কিছু। শুধু তাই না, আমাদের বিদ্যালয়ের পেছনে একটি বাটারফ্লাই গার্ডেন হয়েছে। সব কিছু মিলিয়ে আমি বলবো বিদ্যালয়ে একটি যথেষ্টই শিক্ষার পরিবেশ রয়েছে। প্রত্যেক বাচ্চাকেই আসতে বলবো। এখন প্রত্যেকের মধ্যে ইংলিশ মিডিয়ামের চলটা প্রচুর। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের চল থাকুক, সেটা কথা নয়, কিন্তু কিছু কিছু সরকারি স্কুল এখনও আছে যেগুলো ভগ্নপ্রায় হলেও এখনও পর্যন্ত পড়াশোনা হয়। আমি ভগ্নপ্রায় কেন বললাম, একটু আগেই আমাদের আঞ্চলিক পৌরপিতা বলে গেছেন যে আমাদের স্কুলে সামনেটা কাদা, এই যে জিনিসগুলো বাইরে থেকে দেখলে স্কুলটাকে যেরকম মনে হয়, ভেতরে ঢুকে যদি স্কুলের শিক্ষা ব্যবস্থা কেউ দেখে, দুটো কিন্তু অনেক তফাৎ। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যথেষ্ট হাতে হাত রেখে ছাত্রদের ভালোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। গুজব প্রচুর ওঠে বিদ্যালয়কে নিয়ে, কিন্তু আমি বলবো গুজবে কান না দিয়ে অন্তত এগানো উচিত। ওই লোকে বললো বিদ্যালয়টি খারাপ, পড়াশোনা হয় না, এই হয় না, ওই হয় না, এগুলোর থেকেও আমার মনে হয় ছাত্রকে পাঠিয়ে একবার দেখা উচিত যে সত্যি বিদ্যালয়টা কি হয় না। আর কিছু বলবো না, একটা কথাই বলবো যে মানুষের মধ্যে এখন একটা স্বভাব রয়েছে, আগে দর্শনধারী পরে গুণবিচারী, কিন্তু এই সবটা যদি একটু পাল্টানো যায়, আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর হয়তো ভালো ভালো বিল্ডিং, শুধু তাই না আমাদের পাশে অনেক বিদ্যালয় রয়েছে যে বিদ্যালয়ের হয়তো বড় বড় বিল্ডিং, পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াল, কিন্তু আমাদের স্কুলে হয়তো সেটা নেই। কিন্তু শিক্ষা ব্যবস্থা এখনো পর্যন্ত যথেষ্ট উন্নত।